নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। কাল রাতে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে, তৎসঙ্গে শহরেও বৃষ্টি কাল রাত থেকেই দেখা গেছে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আরো বৃষ্টির সম্ভাবনা জারি করছে আগরতলা হাওয়া অফিস। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গত 24 ঘন্টায় রাজ্যের 7 জেলায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সিকিম এবং অসমের ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে জানাচ্ছে হাওয়া অফিস। আইএমডি এবং হাওয়া অফিস কি বলছে, আগামী 24 ঘন্টায় কি বৃষ্টির আবারও সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যে আজকে 18ই এপ্রিল এবং বৃহস্পতিবার আজকে আবহাওয়ার যে সতর্ক বার্তা তাতে রাজ্যের হাওয়া অফিস যেটা জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা তোমার একইভাবে 37 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করছে। তার খুব একটা বদল পরিলক্ষিত হয়নি। কিন্তু হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে হাওয়ার যে গতিবেগ সেটা কিছুটা বেড়েছে আজকে সকাল থেকে। যদিও রোদ রয়েছে একইভাবে। গত 24 ঘন্টাতে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পর আজকে সকাল থেকে একটা কোথাও আশঙ্কা করা হয়েছিল বা সম্ভাবনা ছিল যে হয়তো মেঘলা আকাশ থাকবে, হালকা ঠান্ডা অনুভূত হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব একটা হচ্ছে না। সকাল থেকে একই রকমের রোদ এবং একই রকমের গরম পরিলক্ষিত, কিন্তু সেই জায়গায় বাতাসের যে গতিবেগ সেই গতিবেগ সম্পর্কে জানানো হচ্ছে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে বইছে হাওয়া, যার কারণে কিছুটা হলেও ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে রাস্তাতে বেরোবে। তবে হ্যাঁ, রোদ কিন্তু একই রকমের আছে, গরম একই রকমের আছে, তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। গতকালকে যেটা দেখেছিলাম 39 ডিগ্রিতে ছুঁয়েছিল, আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে 35, 36, 37, 38 অব্দি পরিলক্ষিত হয়েছে রাজ্যের 8টি জেলা মিলিয়ে। তবে হ্যাঁ, এবার বৃষ্টির যদি পূর্বাভাস বলি, গত 24 ঘন্টাতে রাজ্যের 8 জেলাতে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু তারই মধ্যে তোমার 7 জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। 7 জেলাতে বৃষ্টিপাত হয়েছে তোমার ভারী এবং একটি জেলাতে বৃষ্টিপাত হয়েছে হালকা। এবার পরিসংখ্যান যেটা বলছে তোমার পশ্চিম জেলাতে বৃষ্টিপাত হয়েছে 34.1 মিলিমিটার, অন্যদিকে সিপাহীজলাতে বৃষ্টিপাত হয়েছে 55 মিলিমিটার। একই সঙ্গে খোয়াইতে বৃষ্টি হয়েছে 20 মিলিমিটার, অন্যদিকে গোমতীতে 36.6 মিলিমিটার, উত্তর ত্রিপুরাতে 39.9 মিলিমিটার, দক্ষিণ ত্রিপুরাতে 38 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধরাইতে সেই তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম, 9.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে ঊনকোটিতে 49.9 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ গোটা রাজ্যে আমরা দেখেছি সমানভাবে বৃষ্টি হতে গত 24 ঘন্টায়। এছাড়াও যদি বলি আগামী দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই সম্ভাবনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সারা দেশের আর কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আইএমডি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে উত্তর পূর্বে যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তাই জন্য দেশের বেশ কিছু জায়গাতে এই সম্ভাবনা এখনো থাকছে। বিশেষ করে উত্তর পূর্ব বিহার এবং হিমালয়ের পাদদেশে, তার সঙ্গে সিকিমের উপরে ঘূর্ণাবর্ত থাকার কারণে তোমার এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে তো রয়েছে, তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে থাকছে, যার মধ্যে তোমার পশ্চিমবঙ্গ, যার মধ্যে উড়িষ্যা, আসাম এবং তার সঙ্গে তোমার উত্তর পূর্বের আসাম, বিশেষ করে তার সঙ্গে উড়িষ্যা থেকে শুরু করে বিহার, এই সমস্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এখন থাকছে। তবে বৃষ্টি হলেও গরম একইভাবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে দেশের প্রতিটা রাজ্যে। সে কথাই আবহাওয়াবিদরা আজকে সকালের পরিসংখ্যান অনুযায়ী জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বৃষ্টি হলেও কমবে না গরমের দাপট, এমনটাই বলছে আগরতলা হাওয়া অফিস। আগামী শুক্রবারের মধ্যে আবহাওয়ার একটা বড় বদলের ইঙ্গিত কিন্তু দিয়েছে আইএমডি। তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চল সহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন রাজ্যেও বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।